স্পেশাল মশলা যোগ করলে লাউ চিংড়িটা খেতে কিন্তু দারুণ হয়। লাউ চিংড়ি তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন, তবে আজকে আমি যেভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটাই শেয়ার করব। খুবই সিম্পল রেসিপি আর চটজলদি রান্নাটা কিন্তু হয়েও যায়। আর গরম ভাতে লাউ চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে লাউটাকে আমি একটু মোটা করেই কুচিয়ে নিয়েছি। আর কুচিয়ে নেওয়ার আগে লাউটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েই তারপরে কিন্তু কুচিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে কুচিয়ে নেওয়া লাউটাকে ঢেলে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। নুনটা খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। আর লাউ সেদ্ধ করার জন্য আলাদা করে কিন্তু জল দেব না। নুন দেবার ফলে লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর এবার 5 মিনিট ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব। লাউটা সেদ্ধ হতে হতে এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো, 4-5টা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, দেবো 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে লাউটাকে 70% সেদ্ধ করে নিয়েছি। আর লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা সমেত কিন্তু লাউটাকে আমি এক সাইডে রেখে দেব। জলটাকে কিন্তু ফেলে দেব না। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। নুন আর হলুদ গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এখানে রয়েছে প্রায় 250 গ্রাম মতো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে এখানে চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে চিংড়ি মাছ কিন্তু আর সেদ্ধ হবে না। তাই হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মিনিট দুয়েক ক্রমাগত নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো 2টো তেজপাতা ফোড়ন দেব। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচানো। এখানে আর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি তাই এখানে আমি পেঁয়াজের ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজটা লাল করে ভেজে নেবার পর মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেবার পর এবার খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। এবার টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। মিনিট দুয়েক সময় ধরে টমেটোটাকেও ভেজে নিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেবো। লাউটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে লাউটাকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। লাউটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেবার পর এবার চিংড়ি মাছটাকেও লাউয়ের সাথে একটু মিশিয়ে নেব। চিংড়ি মাছটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি, যেহেতু একটু হলুদটা কম লাগছে। হলুদটা দেবার পর এবার লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে চিংড়ি মাছটাকেও সেদ্ধ করে নেব। 4 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি। চিংড়ি মাছ তো খুব ভালো মতো সেদ্ধ হয়েই গেছে আর ঢাকা দেওয়ার ফলে লাউ থেকে কিন্তু আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে লাউয়ের মধ্যে দিয়ে জলটা বেরিয়েছে সেই জলটাকে একটু শুকনো করে রান্না করে নেব। আর যে বিশেষ মশলাটার কথা বলেছিলাম এবার সেই বিশেষ মশলাটা কিন্তু তৈরি করে নেব। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। এবারে গোটা মশলাটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। আর সবার শেষে যদি এই মশলাটা দেওয়া হয় লাউ চিংড়িটা খেতে যেমনই টেস্টি হবে গন্ধটাও কিন্তু তেমনই সুন্দর হবে।
1 মিনিট সময় ধরে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ ভাজা মসলা আর দিয়ে দেবো সবশেষে ধনেপাতা কুচানো। আর ভাজা মসলা ধনেপাতা কুচানোটা দেবার পর লাউ চিংড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর লাউয়ের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি। একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সাথে এমন একটা রেসিপি থাকলে আমার মনে হয় না আর অন্য কিছুর দরকার আছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।